জৈব যৌগের পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 2। সো আজকে আমরা কথা বলবো অ্যালকেনের প্রিপারেশন নিয়ে, যে অ্যালকেন কিভাবে বানাতে হয় অ্যান্ড অ্যালকেন থেকে কি কি বানানো যায়। সো কথা না বলে ভিডিওতে চলে যায়। আর তার আগে বলি, যদি এই স্লাইডটা পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে 2জন ফ্রেন্ডকে মেনশন দাও অ্যান্ড লেখো স্লাইড। সো শুরু করি। সো দেখো, শুরুতে আমরা পড়বো হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি কার্বন ডাই অক্সাইড থেকে। এইটা খুব একটা ইম্পর্টেন্ট না তোমাদের পরীক্ষায় অ্যান্সার করার জন্য, বাট উদ্দীপক বোঝার জন্য একটু ইম্পর্টেন্ট। এটা আমরা একটু পরে, একটা সৃজনশীল আছে সেটা দেখবো, বোর্ডে একবার আসছিল। সো কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে বানাতে হয়? কার্বন ডাই অক্সাইড থেকে বেসিক্যালি মিথেন বানানো যায়। ঠিক আছে, সব অ্যালকেন বানাচ্ছি না আমরা, কার্বন ডাই অক্সাইড থেকে আমরা মিথেন বানানোটা শিখতেছি। ওকে, মিথেন মানে এক কার্বন বিশিষ্ট যে অ্যালকেন আছে সেটা। ওকে, সো কিভাবে বানাতে হয় দেখো। কার্বন ডাই অক্সাইড, প্রথমে কার্বন ডাই অক্সাইড থেকে, যেহেতু বুঝতেছো শুরুতে আমরা কার্বন ডাই অক্সাইড নিব, এরপর নিব হচ্ছে আমরা 4 অণু হাইড্রোজেন, 4 অণু হাইড্রোজেন নিব অ্যান্ড সেটাকে আমরা হচ্ছে গিয়ে বিক্রিয়া করায় দিব। কিছু প্রভাবক লাগবে, প্রভাবক হিসাবে আমরা নিব হচ্ছে নিকেল, আর টেম্পারেচার দিব হচ্ছে আমরা 250 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সো এই ঘটনা যদি ঘটাই তাহলে কি হবে একটু বুঝো। কার্বনের কয়টা হাত? কার্বনের বলছি 4টা হাত। তাইলে কার্বনের, এই যে দেখো, কার্বনের কয়টা হাত? 4টা, 1 2 3 4, 4 হাতে 4টা হাইড্রোজেন এসে বসে যাবে। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4 অণু হাইড্রোজেন, প্রত্যেক অণুতে 2টা করে, এই যে 2টা করে হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন আছে 4 দুগুণে মোট 8টা, 8টার মধ্যে 4টা হাইড্রোজেন এসে এখানে বসে যাবে। কার্বনের 4 হাত এসে 4টা হাইড্রোজেন ধরে ফেলবে, কার্বনের 4 হাত। ডান। ওকে, এখন কি কি বাকি আছে দেখো। এখন বাকি আছে হচ্ছে আমাদের বাম পাশে কি কি বাকি আছে দেখো, 2টা অক্সিজেন বাকি আছে, আর হচ্ছে 8টা হাইড্রোজেন ছিল, 8টার মধ্যে 4টা ইউজ হয়ে গেছে, আরও হচ্ছে 4টা বাকি আছে। তাহলে 2টা অক্সিজেন আর 4টা হাইড্রোজেন নিয়ে আমরা কি বানাইতে পারি? আমরা বানাইতে পারি হচ্ছে 2 অণু পানি বানাই ফেলতে পারি। দেখো, 2 অণু পানিতে আমার 2টা অক্সিজেন লাগে আর 4টা হাইড্রোজেন লাগে, দ্যাটস ইট। এটাই বিক্রিয়া, এতটুকুই। সো এতটুকু যদি পারো, তার মানে হচ্ছে এখানে কি হয়ে গেছে, এখানে এই যে এই যে এই যে এই যে যে জিনিসটা আমি আঁকছি, এই যে যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা লিখি হচ্ছে এভাবে, CH4। বুঝতে পারছি এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে, তোমরা জানো, নামকরণ দেখাইছি আগের ভিডিওতে, ফার্স্ট এপিসোডে। সো এইটাকে বলে হচ্ছে মিথেন। ডান, বুঝছি প্রথম বিক্রিয়াটা, বুঝছি খুবই সহজ বিক্রিয়া। যদি না বুঝে থাকো আবার দেখো ভিডিওটা। এরপর দেখো, এরপর কি হচ্ছে, এইখান থেকে শুরু হয়েছে ইম্পর্টেন্ট বিক্রিয়া, এগুলা হচ্ছে আমাদের লাগবে। ওকে, তাহলে হচ্ছে দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন থেকে। অ্যালকিন অ্যালকাইন কি আমরা জানি। অ্যালকিন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট আমাদের যে হাইড্রোকার্বন, আর অ্যালকাইন হচ্ছে, সরি, 2 কার্বনের, অ্যালকিনে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। বুঝতে পারছি? ঠিক আছে, সো আসো আমরা একটু দেখি। সো এখানে হচ্ছে গিয়ে আছে আমাদের হচ্ছে অ্যালকিন, এখানে দেখো কার্বন কার্বন কি আছে, দ্বিবন্ধন আছে, একটা তো দ্বিবন্ধন থাকবেই। এখন ধরো আমরা হচ্ছে গিয়ে প্রথম যে অ্যালকিন ইথিন, সেটা থেকে একটু বানাই, পরে হচ্ছে বড় বড় অ্যালকিন থেকে বানাবো। ওকে, সো প্রথমে হচ্ছে ধরো আমরা ইথিন থেকে বানাচ্ছি। সো ইথিনে কি হবে, কার্বন কার্বন হচ্ছে কি আছে, দ্বিবন্ধন আছে। তাহলে এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে ভাই বলো তো? এই কার্বনের হাত ফাঁকা আছে হচ্ছে 2টা হাত, ইনভেস্ট করে ফেলছে, 2টা হাত ফাঁকা, CH2। এই কার্বনেরও 2টা হাত ফাঁকা, CH2। বুঝছি? আচ্ছা, এখন দেখো এদের সাথে আমরা কি করব, এদের সাথে আমরা বিক্রিয়া করাবো হচ্ছে হাইড্রোজেনের, এদের সাথে আমরা হাইড্রোজেনেরই বিক্রিয়া করাবো। অ্যান্ড বিক্রিয়ার সময় আমাদের হচ্ছে গিয়ে কিছু প্রভাবক দিতে হবে। এগেইন আমরা দিব হচ্ছে নিকেল, আর 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিতে হবে। 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিব। তারপর এখানে হচ্ছে একটা বিক্রিয়া হবে। বিক্রিয়াটায় কি হবে সেটা বুঝো। এইটা খুবই ইন্টারেস্টিং একটা বিক্রিয়া, বুঝো, খুব মনোযোগ দিয়ে শুনো। দেখো, এখানে আমাদের কি ছিল, কার্বন কার্বন, বামে কি ছিল, কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, রাইট? আর এই কার্বনের সাথে হচ্ছে আমার 2টা হাইড্রোজেন ছিল, আর এই কার্বনের সাথে আমার 2টা হাইড্রোজেন ছিল। এতটুকু তো বুঝছি। এখন খুব ভালোভাবে, খুব মনোযোগ দিয়ে শুনো। আমি এখন যে কাজটা করতে চাই, এই যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, অ্যালকিন আর অ্যালকাইনের সবচেয়ে মজা হচ্ছে, এক কার্বন কার্বন একটা বন্ধন থেকে যায়, কারণ একটা বন্ধন অনেক স্ট্রং, ওটাকে বলে সিগমা বন্ধন। আর বাকি যত বন্ধন আছে ওগুলো দুর্বল, ওগুলো পাই বন্ধন। ঠিক আছে, তাহলে ধরো এখানে একটা বন্ধন শক্তিশালী, ওটা ভাঙা যাবে না, ওটা ভাঙা যাবে না। আর বাকি যত বন্ধন আছে ভাঙা যাবে, 2টা থাকুক 3টা থাকুক ভাঙা যাবে। সো এখানে হচ্ছে এক্সট্রা কয়টা বন্ধন আছে, এই যে ধরো, এই যে গোলাপি যে বন্ধনটা, এটা ভাঙা যাবে না, এটা সিগমা বন্ধন। ও মা, মুছে গেল কেন? ভালো হয়েছে মুছে গেছে। এই গোলাপি যে দাগটা, এটা ভাঙা যাবে না, বাট এই হলুদটা ভাঙা যাবে। ঠিক আছে, সো হলুদটা যদি আমি ধরো এখন ভেঙে দিছি, কি করছি, হলুদটা হচ্ছে আমি ভেঙে দিছি, তাহলে এই হলুদ বন্ধনটা ভেঙে দিছি। যদি এই বন্ধন ভেঙে যায়, বুঝছো, বন্ধন মানে কি বলছি, 2 জনেরই হাত আছে ওখানে, রাইট? আমার হচ্ছে গিয়ে এই কার্বনেরও হাত ছিল,
এই কার্বনেরও হাত ছিল, 2 কার্বনেরই হাত ছিল। যদি বন্ধনটা ভেঙে যায়, মানে হাত যদি ছেড়ে দেই, দুইজনে 2 হাত ধরেছিল এমনি, ঠিক আছে? একটা হাত ছেড়ে দিছে, ওও একটা হাত ছেড়ে দিছে, এই যে এও একটা হাত ছেড়ে দিছে, আবার এও একটা হাত ছেড়ে দিছে। দুইজনেই যদি হাতটা ছেড়ে দেয়, হাতটা যদি ছেড়ে দেয়, তাইলে বলো তো ভাইয়া, এর একটা হাত ফাঁকা হয়ে গেছে না? কারণ ওই হাত দিয়ে ওকে ধরেছিল, আবার এরও ওই হাতটা ফাঁকা হয়ে গেছে, যে হাত দিয়ে ওরা দুইজনকে ধরেছিল, দুইজনেরই একটা করে হাত ফাঁকা হয়ে গেছে। হইছে না? হইছে। সো যখনই হাত ফাঁকা হয়ে গেছে, দেখো অ্যালকিন থেকে অ্যালকেন বানাতে হচ্ছে, মানে আমার দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন বানায় ফেলতে হচ্ছে। সো দ্বিবন্ধন ভেঙে গেছে। আর এই যে দেখো, এরও একটা হাত ফাঁকা হয়েছে, এরও একটা হাত ফাঁকা হয়েছে, সেই হাতে এসে কে বসবে? এই যে আমাদের বাছাধন যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন এসে এই ফাঁকা হাতগুলাই বসবে। এখানে কয়টা হাইড্রোজেন ছিল? 2টা। এক অণু মানে 2টা হাইড্রোজেন আছে, সেই 2টা হাইড্রোজেন এসে এখানে বসবে। তাহলে কি হইলো? জিনিসটা, ঘটনা, এটাকে আমি যদি সুন্দর করে গুছায় লিখি, তাহলে এই জিনিসটা দেখতে কেমন হয় বাচ্চারা বলো তো? এই যে এই জিনিসটা দেখতে কেমন হয়? এই জিনিসটা দেখতে হয় হচ্ছে এখন এমন। এই কার্বনে হচ্ছে 3টা হাইড্রোজেন আছে, একটা বন্ধন আছে, আবার এই কার্বনে 3টা হাইড্রোজেন আছে। দ্যাটস ইট। বুঝতে পারছো? বুঝো নাই? আচ্ছা, আবার দেখাই। সো দেখো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে এখন কয়টা বন্ধন? একক বন্ধন। এখন এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন। এই যে 1টা 2টা 3টা। আবার এই কার্বনে 1টা 2টা 3টা। সো এই কার্বনেও এখন 3টা হাইড্রোজেন। সো এটাকে আমরা কি বলি? এটার নাম হয়ে গেছে হচ্ছে ইথেন। এটার নাম কি হয়ে গেছে? এটার নাম হচ্ছে ইথেন। বুঝছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে গিয়ে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝে যাবা। এখন সহজ হয়ে গেছে তোমাদের জন্য। যে ধরো এখানে কার্বন CH3, তারপর আছে হচ্ছে CH ডাবল বন্ড CH2। এটার নাম কি? এটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। এখন এখানে আমি কি করব? এখানে এগেইন কিছু করব না, এখানে জাস্ট হচ্ছে 2টা মানে এক অণু হাইড্রোজেন বিক্রিয়া করায় দিব, আর হচ্ছে প্রভাবক হিসাবে ওদেরকে দিব নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এই ঘটনা ঘটাবো, তাহলে কি হবে বলো তো? এখানে যেটা ছিল, এই যে CH3, তারপর হচ্ছে CH, এই যে এই কার্বন কার্বন কি ছিল? একটা দ্বিবন্ধন ছিল না বাচ্চারা? এই যে এখানে একটা দ্বিবন্ধন ছিল না? এই দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যায়। দ্বিবন্ধন মানে 2টা বন্ধন ছিল না? 2টা বন্ধনের মধ্যে একটা বন্ধন থেকে যাবে, আরেকটা বন্ধন ভেঙে যাবে। যদি বন্ধন ভেঙে যায়, তাহলে এই কার্বনেরও একটা হাত ফাঁকা হবে, আবার এই যে আমার এই কার্বনেরও একটা হাত ফাঁকা হবে, কারণ ওরও তো বন্ধন ভেঙে গেছে, দুইজনের হাত ছেড়ে দিছে। সেই হাতে এসে কে বসবে? আমাদের এই যে হাইড্রোজেন যেটা দিছিলাম, এটা এসে হচ্ছে এই হাতগুলোয় বসবে। বুঝছি? তাহলে এখানে কি জিনিসটা দেখতে কেমন হইলো? এখন এই জিনিসটা হচ্ছে বেসিকলি দেখতে এখন যেমন হইছে, সেটা হচ্ছে এরকম। CH3, এই কার্বনে এখন দেখো কয়টা হাইড্রোজেন? এখানে একটা, 2টা হাইড্রোজেন। তাহলে CH3 CH2, এখানে একটা বন্ধন, আগে যেখানে 2টা বন্ধন ছিল, এখন এখানে একটা বন্ধন চলে আসছে, আর এখানে হয়ে গেছে হচ্ছে, সরি, এখানে আমি একটা ভুল করছি। এটা CH3 না, এটা CH2 হবে, রাইট? CH2 ছিল, আর হচ্ছে এখানে একটা বন্ধন, একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, এখন হয়ে গেছে CH3। বুঝতে পারছি? মাথায় ঢুকছে? ঠিক আছে। সো আমরা অ্যালকিন থেকে অ্যালকেন বানানো শিখে গেছি, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা পারতে হইতো। ঠিক আছে? এখন আমরা শিখবো হচ্ছে অ্যালকাইন থেকে বানানো। ওকে, একই সেম প্রসেস, একই ঘটনা ঘটবে, জাস্ট কার্বনের এবার 2টা বন্ধন ভেঙে যাবে। দেখো বুঝো। এই যে প্রথমে হচ্ছে এখানে ধর একটা CH, 3টা বন্ধন CH, ঠিক আছে? এটার নাম কি? ইথাইন। ওকে, কার্বন কার্বন 3টা বন্ধন আছে, একটা বন্ধন অনেক দূরে চলে গেছে। এত দূরে গেল কেন? ওকে, 3টা বন্ধন। ওকে, এখন আমি কি করব? প্রথমে হচ্ছে এগেইন হাইড্রোজেনের বিক্রিয়া করাবো। হাইড্রোজেনের বিক্রিয়া করালে কি হবে? এখানে হচ্ছে আমি দিব হচ্ছে নিকেল, আর হচ্ছে ওই যে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝছি? তারপর ওখানে গিয়ে কি হবে? ওখানে গিয়ে প্রথমে একটা বন্ধন ভাঙবে। এখানে দেখো বলি, এখানে ওই যে বলছিলাম, একটা বন্ধন হয় হচ্ছে শক্তিশালী সিগমা বন্ধন, এই যে গোলাপি করে দিছে। এই যে ধরো মাঝখানেরটা শক্তিশালী, এটা ভাঙবে না। মাঝখানের বন্ধন ভাঙবেই না, এটা শক্তিশালী। ওকে, অ্যান্ড বাকি 2টা তাহলে ভাঙা সম্ভব। বাকি 2টার মধ্যে তাহলে আমি একটা ভাঙবো আগে। আমি প্রথমে একটা ভাঙবো। তাহলে এখানে CH আছে, 3টা বন্ধনের মধ্যে একটা ভেঙে দিছি। এখন 2টা বন্ধন হয়ে গেছে। একটা বন্ধন যদি ভেঙে দেই, এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়, ওই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়, অ্যান্ড 2 জায়গায় আমি হচ্ছে গিয়ে 2টা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। বুঝছি? সহজ না? ডান। এবার দেখো, এই ঘটনা আবার ঘটবে। আবার কোনো হাইড্রোজেন বিক্রিয়া করবে, আর হচ্ছে ওই সেম নিকেল দিব, আর হচ্ছে আমার 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিব। ওকে, সো এবার হচ্ছে ওই আরেকটা বন্ধন ভাঙবে। এই আরেকটা বন্ধন ভেঙে যাবে। ওই যে বলছিলাম একটা শক্তিশালী, ওটা থেকে যাবে, বাকিগুলো সব ভেঙে যাবে। তাহলে এইবার দেখো 2টা বন্ধনই ভেঙে যাবে।
এবার এখানে দেখো এখানে কি ছিল, এখানে হচ্ছে কার্বন, এই যে একটা হাইড্রোজেন, দেখো একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন, এরও একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে ছিল হচ্ছে CH2, এখানে হচ্ছে CH2, এখানে ছিল হচ্ছে কি দুইটা বন্ধন, একটা বন্ধন ভেঙে গেছে, তাহলে এই কার্বনেরও একটা হাত ফাঁকা, এই কার্বনেরও একটা হাত ফাঁকা, এই জায়গায় এসে কে বসবে, হাইড্রোজেন, হাইড্রোজেন। বুঝছি? তাহলে এখন দেখো কি তৈরি হয়ে গেল, এখন হয়ে গেল হচ্ছে CH3, সো এই বিক্রিয়াটাকে এত ভেঙে যদি তুমি না দেখাইতে চাও, এত যদি মানে প্যারা হয় বুঝতে, তাহলে এভাবে করতে পারো যে কার্বন ট্রিপল বন্ড CH, তারপর হচ্ছে দেখো কয়টা হাইড্রোজেন লাগছে, এখানে হচ্ছে আমার একটা হাইড্রোজেন লাগছে, এখানে হচ্ছে আমার আরেকটা হাইড্রোজেন লাগছে। সো ধরো যে কয়টাই হাইড্রোজেন লাগুক, আমি কি বলছি একটা বন্ধন থাকবে, বাকি সব বন্ধন ভেঙে যাবে। তাহলে এখানে কি ছিল, কার্বন হাইড্রোজেন, একটা বন্ধন থেকে বাকি দুইটা বন্ধন যদি ভেঙে যায়, তাহলে দুই কার্বনেরই দুইটা করে হাত ফাঁকা হয়, তাহলে হাইড্রোজেন লাগবে কয়টা, এক, এই যে ফাঁকা হাত কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে হাইড্রোজেন লাগবে হচ্ছে আমার চারটা। সো এখানে দুই দিয়ে দাও, চারটা হাইড্রোজেন হয়ে গেছে, এখানে হচ্ছে এখন হাইড্রোজেন বসায় দাও, এখানে এখন কি করো, হাইড্রোজেন বসায় দাও, দ্যাটস ইট। তাইলে তুমি কি পাবা, তাইলে তুমি এখানে পাবা হচ্ছে CH3, অ্যান্ড এখানে তোমার ওইটা দিয়ে দিবা, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, মাথায় রেখো। তাইলে হচ্ছে আমরা ডিরেক্ট অ্যালকাইন থেকে অ্যালকেন পাই। ওকে, মাথায় রাখো, আমি যদিও এটা ভেঙে দেখাইছি যে অ্যালকেন থেকে, দেখো সরি অ্যালকাইন থেকে, এই যে দেখো এখানে আমার কি ছিল, অ্যালকাইন, অ্যালকাইন থেকে প্রথমে কি হয়েছে, অ্যালকিন, অ্যালকিন থেকে আমার হয়েছে হচ্ছে অ্যালকেন, রাইট? বাট এই ঘটনায় এমন হবে না যে বিক্রিয়া এখানে গিয়ে থামাই দিতে পারবা না। তুমি কিন্তু অ্যালকাইন থেকে যদি তোমাকে অ্যালকিন বানাতে বলে, তুমি এই বিক্রিয়া ঘটাইতে পারবা না, এই বিক্রিয়া থেমে যায় না এভাবে। এই প্রভাবক যদি ইউজ করো তাইলে এটা থেমে যাবে না, এখানে প্রভাবক বিষ ইউজ করতে হয়, ওগুলা বিক্রিয়া তোমাদের জানতে হবে না। সো তোমার জাস্ট জেনে রাখো, এই তুমি যদি নিকেল দাও 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দাও, আর হাইড্রোজেন দাও, অ্যালকাইন থেকে ডিরেক্ট এভাবে অ্যালকিন হয়ে যাবে। তুমি জাস্ট এই বিক্রিয়াটা শিখে রাখলেই হবে, এই বিক্রিয়া শিখে রাখলেই হবে, এটা সহজ, এটা সহজ, ওটা জাস্ট একটু ভেঙে দেখাইছি, এটা সহজ। ওকে, মনে থাকবে না, খুবই সহজ বিক্রিয়া, বুঝছি? ওকে, এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই অ্যালকেন প্রস্তুতির সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন যে বিক্রিয়াটা, এটা হয় হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে বানাই। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে বানাই। কার্বক্সিলিক অ্যাসিডকে, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এই যে CH3, কার্বক্সিলিক অ্যাসিডে কি থাকে মনে আছে, COOH থাকে, রাইট? তাহলে ধরো আমি একটা নিলাম CH3, CH2, COOH। তাইলে ভাইয়া বলো তো এখানে আমার কয়টা কার্বন আছে, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, COOH আছে মানে কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? আচ্ছা, 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড এটা, তাহলে এটার নাম কি হবে, প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে এখানে কি হবে, প্রথমে একে বিক্রিয়া করাবো আমি NaOH এর সাথে, একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাবো। প্রথমে হচ্ছে অ্যাসিড ক্ষারের নর্মাল বিক্রিয়াটা হবে। সো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া পারো না, পারো তো। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, উৎপন্ন হয় হচ্ছে CH3, CH2, এই যে দেখো, এই যে এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা সরে যাবে। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া, এই যে দেখো HCl, আর যদি NaOH এর বিক্রিয়া করাইতাম তাহলে কি হইতো বলো তো? মাথায় রাখবা, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া খুবই সহজ। অ্যাসিডের যে হাইড্রোজেনটা যাকে সরানো যায়, সেই হাইড্রোজেন আর ক্ষারের যে ধাতুটা, সোডিয়াম ধাতু ধরো, এই হাইড্রোজেন আর এই সোডিয়াম ধাতু নিজেদের মধ্যে জায়গা অদল বদল করে। তাহলে দেখো সোডিয়াম যাবে হাইড্রোজেনের জায়গায়, তাহলে গিয়ে কি বানায়, সোডিয়াম গিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে, বসে ক্লোরিনের সাথে বসে বেসিকলি, তাহলে বানায় হচ্ছে NaCl, আর হাইড্রোজেন আসে হচ্ছে সোডিয়ামের জায়গায়। সোডিয়ামের জায়গায় যদি হাইড্রোজেন আসে, তাহলে H আর OH মিলে কি বানায়, H আর OH মিলে পানি বানায় ফেলে। বুঝতে পারছো, মাথায় ঢুকছে? তাইলে হচ্ছে গিয়ে ভাইয়া দেখো এখানে যে আমাদের এই যে এই হাইড্রোজেনটাকে হচ্ছে সরানো যায়, তাহলে এই হাইড্রোজেন আর এই সোডিয়াম নিজেদের মধ্যে জায়গা অদল বদল করবে, তাহলে কি তৈরি হবে, তাইলে তৈরি হবে হচ্ছে COO, এই যে সোডিয়াম এসে এই হাইড্রোজেনের জায়গায় বসলো। বুঝতে পারছো, তাহলে COONA, আর হাইড্রোজেন গিয়ে সোডিয়ামের জায়গায় বসবে, H আর OH মিলে কি বানায় ফেলবে, পানি, H2O বানায় ফেলছে। বুঝতে পারছি, এতটুকু মাথায় ঢুকছে, ভেরি গুড। তাহলে এখান থেকে আমি যে এই যে একে পাইলাম, একে যে পাইলাম, একে এখন আমি আবার নিব, একে আমি নিব, কাকে পাইছি দেখো, CH3, CH2, COONA, একে নিছি, একে আবার হচ্ছে NaOH এর সাথেই বিক্রিয়া করাবো, বাট এখানে হচ্ছে আমার একটু CaO দিতে হবে। ঠিক আছে, ওকে, গট ইট। ওকে, তাহলে এইবার দেখো, এইবার বিক্রিয়াটা হয়ে যাবে খুবই মজার। এবার বিক্রিয়াটা কেমন হয়ে যাবে, খুবই মজার। এই মজার ঘটনাটা কি হবে একটু দেখো, NaOH এর সাথে আবার বিক্রিয়া করাইছি, রাইট? এখান থেকে খুব ভালোভাবে শুনো,
আমি একটা বক্স আঁকতেছি, সেই বক্সটা একটু দেখো। সে এই এরা এরা সবাই, এই যে এরা 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 সবাই চলে যাবে, এরা সবাই বের হয়ে যাবে। এরা সবাই কি হিসাবে বের হয়? সব ক্ষেত্রে এরা, এই যে সি ডাবল ও এন এ আর এন এ ও এইচ এর এন এ ও পর্যন্ত, এইচটা বাইরে, কিন্তু এইচ কিন্তু বক্সের বাইরে, এরা হচ্ছে বের হয়ে যায় হচ্ছে এন এ টু সিও থ্রি হিসাবে। এই যে, তাহলে ওরা কি হিসাবে বের হয়ে যায়? Na2CO3 হিসাবে বের হয়ে যায়। দেখো এখানে হিসাব করলেই দেখবা, একটা সোডিয়াম দুইটা সোডিয়াম, এই যে Na2, কার্বন একটা, সি, আর অক্সিজেন কয়টা? একটা দুইটা তিনটা অক্সিজেন, তাহলে CO3। বুঝছি? এটা Na2CO3 হিসাবে বের হয়ে যায়। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে আমার, এই যে দেখো বাকি কি আছে, এই যে CH3CH2, CH3CH2, আর এই যে ভাইয়া খুব ভালোভাবে দেখো, এই যে এই বক্সের এরা যে বের হয়ে গেছে, এর তো এই হাত ফাঁকা, এর তো এই হাত ফাঁকা, সেই হাতে এসে এই হাইড্রোজেনটা বসে। সেই হাতে এসে কে বসে? এই যে আমার যে হাইড্রোজেনটা বক্সের বাইরে ছিল না, দেখো দেখো দেখো, এই যে হাইড্রোজেনটা বক্সের বাইরে ছিল, এই হাইড্রোজেনটা এই হাতে এসে বসে। এই হাতে এসে যদি হাইড্রোজেন বসে, তাইলে ভাইয়া বলো তো এর চেহারা দেখতে আসলে কেমন? এর চেহারা দেখতে কেমন? এর চেহারা হচ্ছে এই যে CH3, আর এই কার্বনের সাথেও দুইটা হাইড্রোজেন, এই যে আরেকটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন হয়ে গেছে CH3। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অ্যালকেন বলি। কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইথেন। মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে, আমার যে অ্যাসিডটা ছিল সেটা কয় কার্বন বিশিষ্ট? অ্যাসিডে কয়টা কার্বন ছিল? গুনে দেখো, একটা দুইটা তিনটা। বাট আমি যে অ্যালকেন পাইছি সেখানে কয়টা কার্বন? একটা দুইটা। বুঝতে পারছো? সো এই যে এই প্রসেসে যখন আমি অ্যাসিড থেকে অ্যালকেন বানাইছি, আমার হচ্ছে একটা কার্বন মাইনাস হয়ে যায়। এটা একটু মাথায় রেখো। এই যে একটা কার্বন হচ্ছে এই যে সি ডাবল ও, এই CO2 হিসাবে বের হয়ে যায়। তাই এই প্রসেসের নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটার নাম কি? ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলেশন বিক্রিয়া। বুঝছি? এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে, এই প্রসেসে আমার কার্বন একটা কমবেই। বিশ্বাস হয় না? দেখো আমরা আবার করি। এটা তো অন্য বিক্রিয়ায় চলে গেছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া, এটা নেক্সট দিন দেখাবো। দেখো আরেকটা নিয়ে করি, এটা ছিল আমার 1 নাম্বার। এবার ধরো আমি আরেকজনকে নিয়ে করলাম, কাকে নিয়ে করবো বলো বলো বলো। 4 কার্বন বিশিষ্টকে নিয়ে করি। CH3, CH2, CH2, COOH। ঠিক আছে, এটার নাম কি হবে? বিউটানোইক অ্যাসিড। সো এর সাথে আমি কি করব? প্রথমে ওই যে সেম কাহিনী একই ভাই, একদম মুখস্থ করতে থাকবি। NaOH এর বিক্রিয়া করাবি। NaOH এর বিক্রিয়া করাইলে কি হবে? এই হাইড্রোজেন আর এই সোডিয়াম নিজেদের মধ্যে ফার্স্টে জায়গা চেঞ্জ করবে। মুখস্থ করে ফেল, দেখ মুখস্থ হয়ে যাবে। জায়গা যদি চেঞ্জ করে তাহলে কি হয়? CH3, CH2, CH2, আর হচ্ছে COONA, রাইট? আর হচ্ছে পানি তৈরি হবে। ঠিক আছে, মাথায় ঢুকছে? ওকে, তাহলে এবার দেখো এখান থেকে হচ্ছে কি আমার কি হয়েছে, এখানে এই যে CH3COONA যেটা আছে, CH3CH2 CH2 COONA যেটা আছে, এটাকে এখন আমি কি করাবো? এটাকে হচ্ছে আমি বিক্রিয়া করাবো। কার সাথে বিক্রিয়া করাবো? ওই এগেইন NaOH, CaO থাকবে। তাইলে হচ্ছে এই CaO দিতে ভুলো না, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দিতে ভুলবা না। তাহলে এখন কি হবে? ওই যে আমার হচ্ছে এই যে দেখো ওইখানে কারা বের হয়ে গেছিল? ওখানে বের হয়েছিল COONA, আর ওখান থেকে NaO না, এখান থেকে ওরাই বাইর হয়ে যাবে। এই যে COONA আর এই যে NaO, এরাই বাইর হবে, এরাই সবসময় বের হয়। তাহলে এরা কি হিসাবে বের হয়? কি বলছিলাম? Na2CO3 হিসাবে বের হয়। বুঝছো? তাহলে আমার বাকি পড়ে থাকে কে? এই যে CH3, CH2, CH2, CH3CH2CH2, আর এই হাতটা ফাঁকা থাকে, ওই হাতে কে এসে বসে? এই যে বাইরে যে হাইড্রোজেন বন্ধুটা পড়ে আছে, সেই হাইড্রোজেন বন্ধুটা এই হাতে এসে বসে। তাহলে এই কার্বনে হচ্ছে 2 ছিল, আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট ওইটাকে আমরা কি বলি? এই যে আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? এই যে CH3CH2, এই কার্বনে তো বেসিক্যালি 2টা, আর এই যে আরেকটা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, CH3। খেয়াল করো কয়টা কার্বন ছিল? 1টা 2টা 3টা 4টা, হয়ে গেছে কয়টা? 1টা 2টা 3টা। সো এই প্রসেসে কার্বন সবসময় আমাদের একটা কমে যাবে। বুঝতে পারছি? ওকে, সো আমি বলছিলাম তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা চক্র, যেটার নাম হচ্ছে আমি দিছি সিয়ামের চক্র। সেই চক্রটা আসলে আমি তোমাদেরকে নিয়েই তৈরি করব আস্তে আস্তে। সেই চক্রের একটা পার্ট আজকে আমরা তৈরি করে ফেলছি। সেটা হচ্ছে, দেখো আজকে আমরা কি তৈরি করছি? আজকে আমরা তৈরি করছি হচ্ছে অ্যালকেন।
অ্যালকেন তৈরি করছি, রাইট? অ্যালকেন আমরা কি থেকে তৈরি করছি? অ্যালকেন হচ্ছে আমরা অ্যালকিন থেকে তৈরি করছি। অ্যালকাইনকে আপাতত একটু হিসাবের বাইরে রাখি। অ্যালকিন থেকে তৈরি করছি হচ্ছে অ্যালকেন, রাইট? অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করছি। আরেকটা কি থেকে তৈরি করছি? আরেকটা তৈরি করছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে। বাট কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা যখন অ্যালকেন তৈরি করছি তখন হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা কার্বন মাইনাস হয়ে গেছে। এটা সব সময় হবে। সো এই যে সাইকেলটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এখনো পুরো তৈরি হয় না, আস্তে আস্তে দেখবা তোমাদেরকে নিয়েই পুরাটা তৈরি করে ফেলবো। আপাতত আজকে আমরা এতটুকুই শিখছি যে অ্যালকেন বানাইছি, কার্বন ডাইঅক্সাইডের ওইটা জাস্ট উদ্দীপকে আসে। সো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন বানাইছি আর অ্যালকিন থেকে কার্বন অ্যালকেন বানাইছি, বাট এটা মনে রাখতে হবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন অ্যালকেন হবে তখন হচ্ছে একটা কার্বন মাইনাস হয়ে যাবে। ওকে, আপাতত আমাদের চক্রের এতটুকুই তৈরি হয়ে থাকলো। নেক্সট ভিডিওগুলোতে, নেক্সট এপিসোডগুলোতে আমরা আমাদের এই সাইকেল ফুলফিল করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। আবার বলতেছি, যদি স্লাইডটা চাও তাহলে কমেন্ট সেকশনে 2জন ফ্রেন্ডকে মেনশন দাও আর লেখা স্লাইড। আর হচ্ছে গিয়ে আরেকটা কি জানি বলতে চাইছিলাম, আর হচ্ছে গিয়ে কি জানি নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের সাইকেল আরও বড় করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।